কথায় আছে না, সন্তানের চেয়ে বড় সুখ একটা মায়ের কাছে আর কিচ্ছু হয় না। মানে তার সন্তানের জন্য একটা মা তার সমস্ত শখ আহ্লাদ বিসর্জন দিতে পারে। সচরাচর আমি কোথাও ঘুরতে যাই না। কথাটা কেন বলছি একটু ভেঙে বলি তোমাদের। আমি কোথাও ঘুরতে যাই না, তোমরা আমার ডেলি ব্লগ দেখো। অফিস, বাড়ি, আর খুব জোর নিজের বাবার বাড়ি, এছাড়া আমি কোথাও যাই না। আর যখন বাবার বাড়ি যাই তখন শ্বশুর বাড়ি যাই। অনেক মনে আশা নিয়ে কত দিন ধরে, প্রায় 2 মাস ধরে প্ল্যানিং করে করে দার্জিলিং আসার প্ল্যান হলো। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, মানে আমি ভাবছি যে আমি কত বড় ভুল ডিসিশন নিয়েছি। তার কারণ এটাই যে সকাল থেকে ফ্লাইটে আসতে আমাদের দেরি হয়েছে। তারপর সারাদিন সোনাই কিচ্ছু খাচ্ছে না। আমরা গাড়ি করে বাগডোগরা থেকে এসে পৌঁছেছি, মিল্ক লেকের ওখানে গেলাম, অনেকটা লেট হয়ে গেছে। ছেলে আমার কিচ্ছু খাচ্ছে না, চকলেট খেয়েছিল, মাঝ রাস্তায় বমি করলো। সমস্ত জামা কাপড় চেঞ্জ করে ওকে অন্য জামা পরালাম। আর এখন এই যে আমার কোলের মধ্যে ঘুমিয়ে আছে। আর দেখো এখানে বোনরা ফটো তুলছে, এটা হচ্ছে পাইন ফরেস্ট, কিন্তু আমি যেতে পারছি না। আর কি এরকম অনেকগুলো ভিউ পয়েন্টে ওরা নেমে ফটো তুলেছে, কিন্তু আমি স্টিল নাও গাড়িতে এইভাবেই বসে আছি। কেন কি ওকে এখন কারো কোলে দিলে ওর ঘুম ভেঙে যাবে। তাই ভাবলাম ঠিক আছে, তোমরাই এনজয় করো। সোনাইয়ের বাবা গেছে, আমার 2 বোন গেছে, আমি স্টিল নাও এইভাবেই একভাবে। কালকে আমরা জামশেদপুর থেকে বেরিয়েছি, কালকে সারাদিন ট্রেনে কারে এসেছি হাওড়া থেকে, বোনের বাড়ি সাঁতরাগাছি থেকে। তারপর আজকে আসার সময় ফ্লাইটে, যেহেতু সোনার বাবার হাত ভাঙা, এবং এখানে 6 ঘন্টা জার্নি, 6-7 ঘন্টা কারে ঘুরছি। স্টিল নাও ছেলেটাকে আমি এইভাবে এইভাবে এই ছেলেটাকে আমি নিয়ে ঘুরছি বন্ধুরা। কেন কি দেখো, ও মিমিদের কাছে যাবে, মিমিরা একটু আদর করবে ঠিক আছে, কিন্তু মিমিরা তো সবসময়, তারা তো বাচ্চা মানুষ করছে না, তো তারা অত নিতেও পারছে না। আর এই ঘুমন্ত শিশুকে মাই নিতে পারে। আর এখানে তোমরা যারা এসেছো তোমরা জানো দার্জিলিংয়ের রাস্তাঘাট কতটা টার্নিং টার্নিং পয়েন্টে, মানে একটু টার্ন নিচ্ছে তো ওর হাঁটুতে লেগে যাচ্ছে, পায়ে লেগে যাচ্ছে, তো ওর প্রচুর কষ্ট হচ্ছে। তো সেই জন্য আমি আর অন্য কারো কোলে না দিয়ে নিজের কোলেই রেখেছি ছেলেকে, আর ছেলে আমার ঘুমোচ্ছে। এটা দেখে আমার ভালো লাগছে যে ঠিক আছে, লাইফে আমি যদি কোনো কিছু উম, আহ, টাকা খরচা করে এসেছি, ঘুরতে এসেছি, এনজয় করতে এসেছি, আসার পরেও আমি এনজয় করতে পারছি না, তাতে আমার খুব একটা আক্ষেপ হচ্ছে না। তার কারণ এটাই যে আমার ছেলেটা ভালো থাকুক, সুস্থ থাকুক। আমার সবথেকে বেশি টেনশন লাগছে যে ও সকাল থেকে শুধু বিস্কুট খেয়েছে, চকলেট খেয়েছে, আর কিচ্ছু খায়নি। ও যদি কিছু খেয়ে নিত না, তাহলে আমার এতটা টেনশন হতো না। তো এইটুকু তোমাদেরকে আপডেট দেওয়ার ছিল, আর কিচ্ছু নয় বন্ধুরা। তো এখন আমরা ডাইরেক্ট যাব আমাদের হোটেলে। তো সেখানে গিয়ে দেখি ছেলেকে কিছু খাওয়াতে পারি কিনা। আর কালকেও আমি ঠিক করে নিয়েছি যে কালকেও আমি বেরোবো না। আহ, আমি কালকে সারাদিন রুমের মধ্যেই থাকবো। সোনার বাবা আর আমার 2 বোন ঘুরবে। কেন কি হোটেলওয়ালাকে বা কারওয়ালাকে এতগুলো পয়সা অ্যাডভান্স পেমেন্ট করা হয়েছে, তো সেই জায়গা থেকে টাকাটা তো চলে যেতে পারে না। তো সে কারণে আমি থাকবো রুমেই, ওরা ঘুরবে। ঠিক আছে, নো প্রবলেম। আমার ছেলে সুস্থ থাকুক, সুস্থভাবে যেমন বাড়ি থেকে এসেছি সুস্থভাবে আমি বাড়ি যেন যেতে পারি, এটাই আমি তোমাদের কাছে, মানে এটাই মন থেকে চাই। আর আমার মুখের অবস্থা দেখো, সকালবেলা সেই রাত্রি 3টার সময় রেডি হয়ে বেরিয়েছিলাম, আমাদের 7:30টায় ফ্লাইট ছিল। তো চোখ মুখের অবস্থা দেখো কি হয়েছে, এই দেখো। আর তোমরা কি পাইন ফরেস্টটা দেখতে পাচ্ছ? এ দেখো কাচের ভেতর থেকে তোমাদেরকে দেখাচ্ছি। গাড়িটা লক করে দিয়েছে, নালে কাজটা নামিয়ে তোমাদেরকে আমি এখন দেখাতাম, কিন্তু যেহেতু কাজটা লক করে দিয়েছে তাই দেখাতে পাচ্ছি না। একটু বোঝার চেষ্টা করো, এই দেখো পাইন ফরেস্ট। তো চলো এই ভিডিওটা এখানেই রাখলাম, পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।